আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সেন্টেন্সের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো সেন্টেন্স ডেফিনেশনের বেলায় যদি আমরা আসি, তাহলে সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স অর থট। এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স অর থট, যেটা দ্বারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, ইজ কল্ড এ সেন্টেন্স। এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, কমপ্লিট সেন্স অর থট বা পরিপূর্ণ অর্থ যদি প্রকাশ করে, তাহলেই তাকে শুধু সেন্টেন্স বলা যাবে। অর্থাৎ একগুচ্ছ শব্দ যদি কোনো সময় একসাথে বসে একটা ইনকমপ্লিট অর্থ প্রকাশ করে, তাহলে সেটা সেন্টেন্স হবে না। অর্থাৎ একটা সেন্টেন্স হতে গেলে তাকে একগুচ্ছ শব্দের একটা কমপ্লিট সেন্স থাকতে হবে, শব্দ সমষ্টি একটা পরিপূর্ণ অর্থ থাকতে হবে, তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন এক্সাম্পল দিলে, হি প্লেজ ক্রিকেট, যেমন সে ক্রিকেট খেলে, হ্যাঁ, শি প্লেজ ক্রিকেট। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই, যদি আমরা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই দুটো হচ্ছে আমাদের সেন্টেন্সের এক্সাম্পল। এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে বা ওয়ার্ডস রয়েছে, হি প্লেজ ক্রিকেট, এই তিনটি শব্দ, এই সেন্টেন্সে তিনটি শব্দ, যেমন হি প্লেজ ক্রিকেট, সবগুলো মিলে হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এরা একটা কমপ্লিট অর্থ প্রকাশ করতে পেরেছে। যেমন এর অর্থ কি, হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে, আমরা এই ওয়ার্ডগুলো দ্বারা একটা অর্থ বুঝতে পারছি, সেটা হচ্ছে সে ক্রিকেট খেলে। আবার নিচের যে সেন্টেন্সটি, এখানে আরও বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা কমপ্লিট সেন্সকে প্রকাশ করছে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমরা এটা দ্বারা একটা সম্পূর্ণ অর্থ বা পরিপূর্ণ অর্থ বুঝতে পারি, তাই এই দুটো হচ্ছে আমাদের সেন্টেন্স। আবার এই সেন্টেন্সের ওয়ার্ডগুলোই যদি আমাদের একটু এলোমেলো হয়, পরিপূর্ণ অর্থ প্রকাশ না করে, তখন সেটাকে সেন্টেন্স আমরা বলতে পারি না। তাহলে সেন্টেন্স হতে গেলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এমনভাবে বসবে যেন সবগুলো মিলে একটা কমপ্লিট সেন্স বা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা কেবল সেন্টেন্স বলতে পারি। তো আমাদের একটি সেন্টেন্সের সাধারণত দুটি পার্ট থাকে। একটি সেন্টেন্সের পার্ট কয়টা থাকে? দুইটি পার্ট। প্রতিটি সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে। যেমন একটি হচ্ছে সাবজেক্ট এবং আরেকটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট, প্রেডিকেট। বাংলায় যেটাকে আমরা বলি সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। এ হচ্ছে আমাদের সেন্টেন্সের দুটি পার্ট। প্রতিটি সেন্টেন্সের এই দুটো পার্ট থাকে। তাহলে আমরা আজকে জেনে নেব এখানে সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে, সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। আবার সেন্টেন্সে যার সম্পর্কে বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলে থাকি, বা যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে আমরা কিছু বলি, সেই ব্যক্তি বা বস্তু হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলো হচ্ছে আমাদের প্রেডিকেট। যেমন যদি একটা সেন্টেন্স লিখি এরকম, they go to school, হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই দে। কারণ হচ্ছে এই সেন্টেন্সে আমরা দে ওয়ার্ডটা সম্পর্কে বা দে যে শব্দটি রয়েছে সেটি সম্পর্কে আমরা
একটি কথা বলতেছে, যেমন দে গো টু স্কুল। এই দে সম্পর্কে, যার সম্পর্কে বলছি বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলি, সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। আবার এই সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো আমরা বলবো, এই সাবজেক্ট সম্পর্কে আমরা যে কথাগুলো বলবো, যেমন সাবজেক্ট হচ্ছে দে, দে কী করে, গো টু স্কুল, তারা কি, তারা স্কুলে যায়। এই তাদের সম্পর্কে যে বলা হচ্ছে কথাটি, তারা স্কুলে যায়, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট বা বিধেয়। ঠিক এরকম আরেকটা এক্সাম্পল আমরা দিই, যেমন হচ্ছে দ্য পেন রাইটস ওয়েল। অর্থাৎ এই সেন্টেন্সটির সাবজেক্টকে, তাহলে এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে দ্য পেন। আমরা কলমটি সম্পর্কে বলছি, তাহলে কলমটি হচ্ছে এখানকার সাবজেক্ট, এবং কলমটি সম্পর্কে যে কথাটা বলা আছে সেন্টেন্সে, যেমন রাইটস ওয়েল, লেখে ভালো, তাহলে এইটা হচ্ছে প্রেডিকেট এবং এটা হচ্ছে সাবজেক্ট। তো এই হচ্ছে সেন্টেন্স, এর ডেফিনেশন এবং এর সেন্টেন্সের পার্ট।